तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। আমরা এসব মাহফিলে কি আলোচনা করি, আসুন আলোচনা করি। কি আলোচনা করব? আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করব। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে ৫৭০ খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের জন্য তিনা দোস্তকে মুক্তি দাতা করে পাঠাচ্ছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, আম্মা জানামিনার গর্ভে আমার নবী পাক রয়েছেন। দুনিয়ার হাজারো মায়েদের গর্ভে সন্তান থাকে, মায়েদের বড় যন্ত্রণা হয়, কষ্ট হয়, মায়েদের মাসে মাসে যেগুলো হয় বন্ধ হয়ে যায়, কেননা নাভির সঙ্গে বাচ্চার নাভি জুড়ে দেওয়া হয়, ওই রক্তটা বাচ্চার পেটে চলে যায়। আম্মা জানামিনা বলেন আমার কোনো দিনের জন্যটা বন্ধ হয়নি। আজকের মেডিকেল সায়েন্স বলতে লেগেছে কারো যদি মাসের পিরিয়ডটা বন্ধ না হয় ওই বাচ্চা কখনো থাকতে পারে না, মারা যাবে, নষ্ট হয়ে যাবে। এই যুবকেরা আল্লাহ তিনি মহান, যিনি বাপ মা ছাড়া আদম সফিউল্লাহকে বানিয়েছেন, যিনি মা ছাড়া আম্মা জান হাওয়াকে বানিয়েছেন, যিনি বাপ ছাড়া ঈসা রূহুল্লাহকে বানিয়েছেন, তিনি আবার বাপ মার সংসার তৈরি করিও আমার রাসূলুল্লাহকে পাক পবিত্র নূরে মুজাসসাম করে পাঠিয়েছে। আমরা এইগুলো আলোচনা করি। এই আলোচনার মধ্যে কি শিরক আছে নাকি? এই আলোচনার মধ্যে হারাম কিছু বলতে পারছেন? এই রাজনীতিরা আমরা বলে রাখি আলোচনা আমরা করি, আমরা আলোচনা করতে লাগি মাসে আল্লাহ নবী দুনিয়া আসবে। আম্মা জানামিনা বলেন আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবর দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক এসেছে। আমি আমিনা দেখে বড় ঘাবড়ে গেলাম, আমি আমিনার ঘুমটা ভেঙে গেল, আমি চোখটা খুলে তাকালাম, তাকিয়ে দেখি যে যুবকটাকে আমি খবর দেখেছিলাম ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনার ঘাবড়ানো দেখে যুবকটা বলতে লাগলো আম্মা আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি আপনাকে সংবাদ দিতে এসেছি, আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও আম্মা আমিনা আপনার গর্ভে কে আছে আপনি কি জানেন? আম্মা আমিনা বলল না জানি না। আম্মা আমিনাকে জিবরাইল বলেছিলেন হে আমিনা রে আপনার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দোস্ত রয়েছে। হে আমিনা আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, আপনার বাচ্চার নাম জান্নাতের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে। খুনেদের চোখে চোখে জান্নাতের দরজায় দরজায় পাতায় পাতায় আল্লাহর আরশে লেখা রয়েছে আমিনা। আপনার বাচ্চার নাম তাওরাত zabur ইনজিলের মধ্যে রাখা আছে। আপনার বাচ্চার প্রচার সমস্ত নবীরা করেছে। হে আমিনা রে আপনার বাচ্চার নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান। ये तकबीर দিচ্ছে কেন দিচ্ছে? খুশিতে, ঠিক না বেটি? যেমন নবীর এত সম্মান, এই প্রেম এই খুশিটাই হলো ঈদ।
আল্লাহ কোরআনে বলছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আমার রহমত ফজলকে খুশি বানাও। এই দেখেন নবীর কথা শুনে আমরা খুশি হচ্ছি, তো বানাচ্ছি। কথা বুঝছেন তো? নাই একটা কোন জায়গা থেকে দেখাতে পারবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আগমন দিবস করবে না, আমার মাওলুদ বানাবে না, আমার ছোটবেলার আলোচনা করবে না, 40 বছরের পর থেকে আলোচনা করবে, তার আগে আলোচনা করা নিষেধ করে দিলাম আমি রাসূল? দেখাতে পারবে? যেটা কোরআন থেকে সরাসরি নিষেধ আছে সেইগুলোকে মানা যাবে না, হাদিস থেকে সরাসরি নিষেধ আছে মানা যাবে না, রাসূলের সুন্নাতে নিষেধ আছে মানা যাবে না। অথচ নবী খোদ নিজে মেম্বার শরীফে দাঁড়িয়ে নিজের আলোচনা করছে, সাহাবাদের লক্ষ্য করে মেম্বার মসজিদে, আমি কে? রাসূল বলছে আমি কে? সমস্ত সাহাবারা তো ঘাবড়ে গেছে, আল্লাহ কি উত্তর দেব? কেন রাসূল কি শুনতে চাইছে, কি বলতে চাইছে? যদি আমাদের কথাটা রাসূলের পছন্দ না হয় ধ্বংস হয়ে যেতে হবে। শুনছেন আমার নবীকে জানেন কি গো? এখন তো আপনাদের কাছে নবীকে সাধারণ একটা মানুষ বানানো হচ্ছে। একদল মানুষ বলেন না আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন, আমার নবীকে জানেন? হাই হাই হাই, আল্লাহু আকবার। আমার রাসূল এই কথায় সাহাবারা চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলছে শোনো, আমি হলাম আল্লাহ রাসূল, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ বংশে, পৃথিবীর শ্রেষ্ঠ গোত্রে, হযরতে আদম থেকে নিয়ে আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, হযরতে হাওয়া থেকে নিয়ে আম্মা আমিনা পর্যন্ত আমার বংশে যত জন আছে, যাদের মধ্যে দিয়ে আমার নূর মুবারককে রক্ষিত করে আল্লাহ পাক পাঠিয়েছে, সবকটা নারী পুরুষ ছিল পাক পবিত্র, কোনোদিন পাপাচারে তারা লিপ্ত হতো না। আমি হলাম সেই আল্লাহর নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজের কথা বলছে, আমি এইভাবে এসেছি, আদম থেকে নিয়ে, মুসা থেকে নিয়ে, ঈসা থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, ইসমাইল থেকে নিয়ে, আব্দুল মুতালিব থেকে নিয়ে, আব্দুল্লাহ মিসকিনাতে, ওখান থেকে আম্মার রেহেমে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাচ্ছেন। এটাকেই বলা হয় শিশুবেলার আলোচনা বা মাওলুদ, বিস্তারিত তার আলোচনা। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কেন নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার দুনিয়ার জমিনে যখন তাশরীফ এনেছিলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আহাদ 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 আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। দুনিয়ার বাচ্চারা দুনিয়ায় আসার পরে কাঁদে, যদি না কেউ কাঁদে তার পা দুটোকে ধরে উপর দিকে তুলে পিছনে বাড়ি দেওয়া হয়, সবাই কাঁদতে লাগে, হয়তো বাচ্চারা মারা গেল নাকি, মরা বাচ্চা হয়েছে নাকি। আর আমার নবী পাক দুনিয়ার জমিনে আসার সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে তিনার আমার সবার মালিক আল্লাহকে ডেকেছে। এটা কি শোনার বিষয় নয়? আমি একটু বুঝাচ্ছি বারবার, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেন এখন বিভ্রান্তি করার জন্য উঠে পড়ে লেগেছে বাপ একদল গুস্তাখের রাসূলরা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে আসছে, চিনা বড় মুশকিল বাপ। আমি এসব কথা বলি আপনারা বিরক্ত হন যে এই হুজুরটা দেখেছে সব সময় এর বিরুদ্ধে বলে। আমি কারো বিরুদ্ধে বলিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি মুহাম্মদ রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে বলি। যারা দ্বীন মুহাম্মদ রাসূল আল্লাহর বিরুদ্ধে, আমি তাদের বিরোধী করব না, থাকবে? বলেন না বিরোধী করব না, থাকবে? তারা আমার আল্লাহর বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে, আমার দ্বীনের বিরোধী করবে। আমি তাদেরকে জবাব দেওয়ার জন্য, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে, তাদের থেকে সরিয়ে রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? এই জন্য বলি বাবা, আমি আরো 50 জনের মধ্যে প্লেন কথা বলে পেটের জন্য অচুয়াতে পারতাম, আমি তা করি। এটা অপরাধ নাকি আপনাদের কাছে? এ না
আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। প্রতিটা নারীদের সন্তান হতে গেলে অন্য অন্য নারীদের প্রয়োজন হয় সেবার জন্য, দেখার জন্য। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম। আমার বাচ্চা সৈয়দুল মুরসালিন আসবে, আমার বাচ্চা রাহমাতুল লিল আলামিন আসবে, আমার বাচ্চা আল্লাহ পাকের দোস্ত আসবে, আমার বাচ্চা এমন একটা বাচ্চা যিনি মুসা নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, দাউদ নবীর নবী, ঈসা নবীর নবী, তামাম নবীদের নবী, তিনি আসবেন দুনিয়ার জমিনে। আমি আমিনা একা রয়েছে, কি হবে চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম আমার ঝুপড়ি ঘন্টা আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমিনা দেখতে লাগলাম সুন্দরী সুন্দরী কয়েকজন রমণী এসেছে। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। কারা গো তোমরা? এত সুন্দরী তোমাদেরকে দেখতে দুনিয়ার জমিনে এত সুন্দর নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারি না। ওই নারীরা বলেছিল, মা আপনার সেবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, কারণ আপনার গর্ভে যিনি আছে তিনি আমাদেরও নবী, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। যে নবী পাকের শিশু বানায় এত সেবা হচ্ছে, যে নবী পাকের আগমনের জন্য আল্লাহ এত মেসেজ দিচ্ছে, এত যত্নের ব্যবস্থা করছে, নবীর উম্মত কোন এই খবরটা কেনই বা জানবে না? এই খবরটা তো নবীর উম্মতের জানা দরকার। নবীর উম্মতেরা আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছে। শুনে নবী আমার দুনিয়া জমিনে আসবে, আম্মা আমিনা বলতে লেগেছে, যখন আমার বাচ্চা যাওয়ার সময় হয়ে গিয়েছিল সারা রাত আমি ঘুমাই না, একটু চিন্তায় ছিলাম। কেন জিবরাইল বলেছিল বাচ্চা কষ্ট পেলে আল্লাহ পাক কুদরতি অন্তরে কষ্ট পাবে, কেন এটা আল্লাহর দোস্ত। আমি আমিনা একটু পেরেশানের মধ্যে ছিলাম, এমন করে সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু যখন সময় সাদেকের সময় হয়ে যায় আমার চোখটা জুড়ে যায়, আমি একটু ঘুমিয়ে পড়ি। যেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল, কম্পন দিল। আমি চোখ খুলে তাকাতে লাগলাম, চোখ খুলে দেখলাম মাগরিব থেকে মাশরিক খাসায়েসুল কুবরা খুলে দেখে, যারা লোক দিয়ে স্মৃতি লিখতে লেগেছে মাগরিব থেকে মাশরিক এবং আমন করে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তার নিজে চোখে দেখলাম। আম্মা আমিনা বলে, এই আলো কোথা থেকে আসে? আমি আমিনা তার দিকে যখনই তাকালাম আমি আমিনা দেখতে পেলাম যিনি আশা ছিলেন তাশরীফ এনেছে, ইনার শরীর থেকে এত আলো বেরোচ্ছে, এত আলো বেরোচ্ছে, এত নূর বেরোচ্ছে, সমস্ত জায়গা আলোকিত হয়ে গেছে। কিন্তু আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দুনিয়া যত বাচ্চা এসেছে মায়ের পেট থেকে যখন আসে ওই বাচ্চা গুলোর গায়ে রক্ত লেগে থাকে, ওই বাচ্চা গুলো নাপাক হয়ে যায়। এমন ওই বাচ্চার সঙ্গে মায়ের নাভি জুড়ে থাকে, মা গুলো রক্ত হয়ে যায়, মা গুলো নাপাকি হয়ে যায়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা না নাপাক ছিল, না আমার বাচ্চার গায়ে না রক্ত ছিল, না আমি আমিনা রক্ত বাহির হয়েছে, না আমি আমিনা নাপাক হয়েছি, না আমার নাভি আমার বাচ্চার কোনো কানেকশন আছে। এ বিশ্বে মানুষ শোনো, যে আল্লাহ আদমকে বিনা বাপ মা বানাতে পারে, যে আল্লাহ হাওয়াকে বিনা মা ছাড়া বানাতে পারে, যে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এমন করে বিনা বাপ ছাড়া বানাতে পারে, সেই আল্লাহ মানুষের সহজের জন্য তিনার হাবিবকে মানুষের মাধ্যম দিয়ে পাঠাচ্ছে, ঠিকই কথা। সেই আল্লাহ বাপ মা রেখেছে আমার রাসূলের, ঠিকই কথা। কিন্তু তুমি আমি যেভাবে এসেছি ওইভাবে আমার রাসূল এসেছে, ধারণা করা গুমরাহি। আল্লাহ পাক ভালো জানে তিনি তিনার হাবিবকে কেমন পবিত্র ভাবে পাঠিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন তো সবাই? আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার নবীর ছোটবেলার কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? হাই হাই হাই।
দুনিয়ায় সুদের জ্বালায়, ঘুষের জ্বালায়, খুনের জ্বালায় কি অত্যাচার হচ্ছে, বক্তাদের মুখে প্রতিবাদ নেই। নবীর একটু খুশির কথা হবে, নবীকে একটু সানিয়ে সালাম দেবে, নবীকে হায়াতুন নবী বলবে, নবী ইয়া রাসূলুল্লাহ বলবে, ওখানেই যত ফতোয়া একদল বক্তাদের, তাই না? এসব জাহান্নামী বক্তা, বেঈমান, কাফের, মুশরিকের রাসূলীরা, এদের থেকে সতর্ক হন। ভালোর জন্য বলছি। এরপরও যদি মনে করে হুজুর তোমার কথা শুনছি না, মরগে যা, জাহান্নামে জামাত দেখাবে কেন? আমার রাসূল ছিল, রাসূল আছে, রাসূলই বাঁচব, রাসূলই মরব, রাসূলকে নিয়েই থাকব। অসুবিধা আছে? আপনারা কারা রাসূলই থাকতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জশ্ন ঈদ মিলাদুন নবী, जश्न ईद मौलूदुन नबी, जश्न ईद मिलादुन नबी। सरकार की आमद, सरकार की आमद, दाता की आमद, पुर नूर की आमद, शफाअत की आमद, हबीब की आमद, आका की आमद, रसूल की आमद, सुल्तान की आमद। नारे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। गुलाम है रसूल के गुलाम है। কে কে রসুলের গোলাম আছেন একটু হাত তুলে দেখাবেন। মারহাবা। সব রসুলের গোলাম। তাহলে এই এলাকায় রসুলের বিরুদ্ধে কোনো কথা হলে কে কি দল করেন, কে কি মত করেন, কে কি কারবার করেন, সব রেখে দেখি যান। নবীর বিরুদ্ধে কথা হলেই প্রতিরোধ সংগ্রাম করতে হবে। যদি করো, দুনিয়া তো আল্লাহ তোমাকে ইজ্জতের রুটি খাওয়াবে, পরকালে জান্নাত দেবে। যদি না করো, জবাব দিতে হবে। শুনছো তো নাকি? এইসব কথা বলি বলে আবার একদল লোক বলে আব্বাস সিদ্দিকী সব ছেলেদের ব্রেন ওয়াশ করছে, করে ছেলেদের সব বদমাইশ তৈরি করছে। বদমাশি করছি তো নাকি? যা বলিস বলগে যা, কুকুরে চিল্লানোতে আমাদের কিছু যায় আসে না। আমরা ব্রেনের মধ্যে করে কুকুর মনে করি, বাস মিটে গেল। আর কোনো টেনশন আছে? কি বলছো? কাঁঠাল খাবে নাকি? কাঁঠাল গাছ তো নাকি? চেপে চেপে আসা যাবে, লোকের জায়গা হচ্ছে। চেপে চেপে আসো না গো। উঠে পড়েছে। মারহাবা। সরে সরে আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। गुलाम है रसूल के गुलाम है। जरा जरा गुलाम हाथ तुले আমার সাথে পড়ুন। गुलाम है रसूल के गुलाम है। गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में, गुलामी रसूल में मौत भी कबूल है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है। गुलाम है रसूल के गुलाम है। ইবলিস খুব রেগে গেছে কিন্তু জানেন আপনারা, ইবলিসের মাথা গরম হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে গেল। আমরা লোককে শিখাই রাসূলের গোলাম মানে শিরক কথা, কিন্তু আব্বাস সিদ্দিকী সবার হাত তুলিয়ে সাক্ষী দিচ্ছে এই রাসূলের গোলাম মানে শিরক। হ্যাঁ, আল্লাহর দাস দাসী আমরা, আর রাসূলের গোলাম আমরা। জোরে বলুন সুবহান।
হায় রে কপাল। হযরত ওমর ফারুক যখন হজে যাচ্ছে তখন বলছেন হুজুর আপনি দোয়া করবেন এই গোলামের জন্য। কথা বুঝে আসছে না? হযরত ওমর নিজে বলছে দুনিয়ার লোক আমাকে বড় রাগী মনে করে, যেমন আজকে আমাকে লোক অনেকে রাগী মনে করে, করে না করে না? আব্বাস সিদ্দিক খুব রাগী, বলে না না ভাই, নিজের জন্য রাগ করা হারাম, নিজের জন্য রাগ করা হারাম, ইসলামের জন্য রাগ করা হালাল। আমি ইসলামের জন্য রাগ করি, ভুল আমায় বোঝো না, ইসলামের জন্য রাগ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বলছেন শোনো আমি রাসূলের গোলাম ছিলাম, নবীকে কেউ না স্পর্শ করতে পারে, বিয়াদবি না করতে পারে, তাই ওমর আমি ঘিরে রাখতাম সবসময় রাসূলকে, সিংহের নাই বাঘের নাই, সবসময় রাসূলের চতুর্দিকে থাকতাম। আর আমাকে দেখলেই গুস্তাখের রাসূলরা সব নিয়ে পালাতো। বলুন আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ করেছে, শুধু কলেমাটা পড়তে বাকি, কাবার সামনে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার তৎকালীন সন্ত্রাস জালিম বেঈমানেরা তরোয়াল নিয়ে সব বেরিয়ে পড়েছে। কার এত সাহস প্রকাশ্য কলেমা পড়ছে, কার এত সাহস? যখনই দেখেছে খাত্তাবের বেটা কলেমা পড়ছে সব পিছু হাঁটছে। ওমর বলছে আয় আয় আয়। আল্লাহু আকবার। ইসলামের উপর দুশমনি, ইসলামের মাহফিলের উপর দুশমনি, কোরআনের উপর দুশমনি, কোরআনের আলোচনার উপর দুশমনি, এটা আজকে নতুন নয় বাপ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকে নতুন একটা জিনিস দেখে আমার ছেলেরা অবাক হয়ে যাচ্ছে। কি আজকে দুশমনি করছে কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মলি সাহেব দাবিদাররাই দুশমনি শুরু করেছে। আবার সবচেয়ে বড় জিনিস ফুরফুরা দাবি করেছিল যারা, তাদেরই ছেলেরা আজকে সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে, দাদা হুজুরের ক্ষতি করছে। সব বিদেশ থেকে সব ভাড়াটিয়া দুশমনের রাসূল নিয়ে আসছে। কেউ ইমাম সেজে, কেউ কারি সাহেব সেজে, কেউ বক্তা সাহেব সেজে বিদেশ থেকে সব ঢুকছে। ছাগল বাচ্চাগুলো সব নিয়ে আসছে, এসে পে 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 করে চিল্লাচ্ছে। আর নতুন ছাগল বাচ্চা দেখেছে আমাদের ছেলেরা সব হুড়ু হুড়ু। কি হবে রে বাবা? এই পাগল, মজা নেই, মজা নেই। আল্লাহর কোরআন ধরো, কোরআন বলছে জাননেওয়ালাদের থেকে দিন লাও, যাত্রার কাছে চলে যাও। দেখা যাবে কি ওখানে আম বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, উচ্ছে বিক্রি করে, বড় গোল জামা মাথায় টুপি পাগড়ি রেখে দাঁড়িয়ে লেগে চলে এসেছে। লোক ভাবছে বিরাট বড় হয় তালতামা, কথা বুঝছেন না? ও হয়তো ওইখানে এই করে বেড়ায়, কেউ হয়তো কিন্তু মার্ডার করে বসে আছে, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, ও দেশ ছেড়ে পালিয়ে এসেছে, দেশে ঘুরে বেড়ায়। আর আমাদের কিছু রয়েছে নতুন মুখ না দেখালে লোক হবে না, লোক জড়ো করার জন্য নতুন মুখ দেখাচ্ছে। আয় দেখো এই নিচে একটা মাল দেবে, আর সব ছেলেরা তো হই হই হইছে। তোমাদের ছেলের মতো বলছি বাপেরা, বাজা হচ্ছে না আব্বারা? আরে আব্বা, ছেলেগুলোকে একটু বলবেন যে এই বাংলায় যখন মাথায় টুপি ছিল না তখন বিদেশি কেউ আসেনি। তোমার এই বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিক তখন কিন্তু বাংলার মানুষের টুপি, দাড়ি, নামাজ, রোজা, কালেমা, মসজিদ বানানো। এই মসজিদ আমিও বলে যাচ্ছি, এই যে মসজিদ দেখছেন ফুরফুরার কোন না কোন পীর সাহেবের অবদানে এই মসজিদ হয়েছে। আমার কথা কি ভুল হচ্ছে? গ্রামের মানুষ বলুন ভুল বলছি নাকি? গ্রামের মানুষ বলুন ভুল বলছি? মসজিদ তৈরি করতে লোক জানতো না, নামাজ পড়তে লোক জানতো না, নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাঁড়িয়ে রাখতে লোক জানতো না, টুপি পরতে লোক জানতো না। বাংলায় তোমার যুবকরা শোনো, তোমার দাদুদের ঈমান আমল বাঁচানোর কেউ ছিল না। আল্লাহর দয়া, বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠালেন। তিনি তোমাদের বাপ দাদাদের বুঝিয়ে 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 আল্লাহর জান্নাতি বানালো। এখন তোমরা ইদিক উদিক দেখলেই ছুটে চলে যাচ্ছ। সবচেয়ে বেশি ক্ষতি করছে এখন ফুরফুরার দাদা হুজুরের আপন সেজে একদল লোক সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার কথা কোনো বেজার পেয়েছেন? আব্বাস সিদ্দিকীকে লোক ভালোবাসে, দাদা হুজুরের আওলাদ বলেন, দাদা হুজুরের আওলাদ নয় বলে। তাহলে ভালোবাসার উদ্দেশ্য দাদা হুজুর তো নাকি? তাহলে সেই দাদা হুজুরের সিলসিলার কেউ ক্ষতি করতে চাইবে আমি বলবো না। আপনার দাদা হুজুরকে আমার একা না, আপনাদের সিলসিলার ক্ষতি হচ্ছে, তা থেকে রক্ষা করার দায়িত্ব আমার একা না, আপনাদের। তাহলে শুনবেন না?
একদল লোক তাদের বাপেরা বলতো আমরা ফুরফুরা সাল্লাল্লাহু আলাইহি মুরিদ। ভালো কথা, হয়তো বাপ একটু মৌলী সাহেব হবে, আদা বক্তা হবে, আমার বাপ সাথে বলতো বাবা জলসাই লিজা, আল্লিজা, হ্যান লিজা, তান লিজা, সে যেত ওই এলাকায় যে বলতো বাবা মাওলানা রয়েছে রে বাবা একটু দেখবি, আমাদেরই লোক। সেই হিসেবে লোকের সঙ্গে মহব্বত ভালোবাসা হয় না, হুজুর বলে গেছে কি উনি 10 বছর 20 বছর তোমাদের সঙ্গে মিশতে মিশতে মহব্বত হয়েছে। এখন উনার ছেলে আস্তে আস্তে দেখা যাচ্ছে দাদা হুজুরের বাগানের গোড়া কাটার জন্য ওয়াহাবিদের থেকে টাকা নিচ্ছে। তারপরে আবার একবারে রাজনীতির নেতারা আছে, তারা ফুরফুরাকে বড় ভয় করে। কেন জানে ফুরফুরারা যেমন সাপোর্টও করতে পারে, অন্যায় দেখলে মিটিয়েও দিতে পারে, ঠিক না বেটি? তাই তারা সর্বসময় চাই ফুরফুরাটা কি করে টুকরো টুকরো হয়ে যাবে। তাই তারা ওই সকল ফুরফুরার মুরিদ সেজে এখন যারা রয়েছে চ্যাংড়া ফজকে, তাদের ঘরে তখন অর্থ দেয়, দিয়ে তারা ওই অর্থ দিয়ে লাইন করে কাউকে হ্যান্ডিক্যাপের গাড়ি, কাউকে সাইকেল, কাউকে শীত বস্ত্র, কাউকে ঈদ বস্ত্র সব দিয়ে একটা পিরিত করে নিচ্ছে, বন্ধুত্ব করে নিচ্ছে। আর আমরা যখন যে বলবো বাবা রে ও ওয়াহাবি মতবাদ করছে, প্রত্যেকে সাবধান হয়ে যা, তখন তাদের ওই আমাদেরই মুরিদের ঘরের ছেলে তখন আবার আমাদের বিরুদ্ধে ফোঁস তুলছে। এইসব চলছে এখন। কথা বুঝছেন না? এটা আজকে নতুন কি? আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত বিদাতদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না? আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে। করছে না? করে না? কেন? ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। এবার আমরা যদি মাথা গরম করি তাহলে একটা মারপিট হবে, অশান্তি হবে। অশান্তি হলে কে ক্ষতি হবে? বলুন, আমারই তো বাপের ছেলের ক্ষতি হবে। কেন? যে আমার বাপের ছেলেকে ভুল বুঝাচ্ছে তার তো বাপের কিছু নেই। রোল কোম্পানি তাদের মলো, দাদা হুজুরের নাম ভেঙে খায়, লোক নিয়ে যায়। কথা বুঝে আসছে না? কালকে দাঁড়িয়ে বলো না দাদা হুজুর মানি না, তোর কি করে চলে? আমি কথা বুঝছেন না? বোঝেন না? কমসে কম দাদা হুজুরের মুরিদরা নেবে নাকি? নেবে না। ভুল আমাকে বুঝবে না। তোমরা যদি সত্যিকারে আবু বকরকে ভালোবাসো, তাহলে তোমাকে আমাকে সজাগ হতে হবে। আখিরি জামানা দাড়ি দেখলে ছুটলি হবে না, মাথায় টুপি দেখে ছুটলি হবে না, বড় পরিহান দেখে ছুটলি হবে না, বড় দরবার দেখে ছুটলি হবে না। দেখতে হবে এই দরবারে আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে কিনা। কারণ নবী আমার জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, বিদায় হয়ে নবী বক্তব্য দিতে লেগেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাবারা শুনে রেখে দাও, বনি ইসরাইল কওমের মধ্যে 73 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত বিরাদদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলের নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাতের দল, নবীর পরিবারের দল, নবীর সাহাবাদের দল। যে দলে 4 ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 মাযহাবের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে 4 পীরানে পীর আছে, গৌস পাক আছে,
খাজা গরিবে নওয়াজ আছে, মুজাদ্দিদ আল পেশানি আছে, নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, নকশবন্দ বাউদ্দিন নকশবন্দ রয়েছে। যে দলের মধ্যে পূর্ব ভারতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন আমার আপনার উলিল আমর মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক। ওই দলটা হলো কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। যে দলের ধারক বাহক পূর্ণাঙ্গ ছিলেন ফুরফুরা পীর জবান মুজাদ্দিদ আবু বকর। ইমামের আমাকে পছন্দ না হতে পারে, কোন মুফতির আমাকে পছন্দ না হতে পারে, কোন মাওলানার আমাকে পছন্দ না হতে পারে, কোন দলের আমাকে পছন্দ না হতে পারে, কিন্তু এই বাংলায় ইসলামের নেশা করে ইনকিলাব এনেছে কে? জাবারার মুজাদ্দিদ আবু বকর। ওই আবু বকরকে ছেড়ে দিয়ে নবীর প্রেম দেখিয়ে এই মুনাফিকি ছাড়া আর কিছু হবে না, কারণ তিনি ঊনবিংশ শতাব্দীর উলিল আমর ছিলেন। এই বাংলার মানুষ তিনাকে মেনে নিতে হবে। আপনাদের বাপ আত্মীয় স্বজন মেনে নিয়েছিল, এখন বড় চলো বলে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে আমার আবু বকরের সিলসিলাকে টুকরো টুকরো করার, এর ক্ষতি করার চক্রান্ত একদল করতে লেগেছে। মনে রেখে দেবেন, আমরা যদি নবীর প্রেমিক হয় আবু বকরের সিলসিলা বলতে অনেকে বলে ফুরফুরা শরীফ না, ফুরফুরা শরীফ একটা জায়গা না, আবু বকরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সিলসিলার মালিক কিন্তু ফুরফুরার পীর আবু বকর নয়, ওই সিলসিলার মালিক হলো মদিনাওয়ালা কামলিওয়ালা স্বয়ং রাসূলুল্লাহ হলো এই সিলসিলার মালিক। আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিলসিলা মানে একটার পর একটা পরস্পর পরস্পর। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ শতাব্দীর দায়িত্ব পূর্ব ভারতের পীর আবু বকর পেয়েছে। এই যারা নবীকে ভালোবাসো আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে কাজ করো, যারা নবীকে ভালোবাসো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের হয়ে লড়াই করো, যারা নবীকে ভালোবাসো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের পক্ষে দাঁড়াও, যারা নবীকে ভালোবাসো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত মত আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। সে যদি পীরের বাচ্চা দাবি করো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম হবে। সে যদি কোনো খলিফার আওলাদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম ঈমানি দায়িত্ব হবে। সে যদি দাদা পীরের কোনো মুরিদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করতে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করাটা তোমার ঈমানি দায়িত্ব হবে। হাদিস পাকের মধ্যে আছে ইমামে আযম নোমান বিন সাবিত উনি নবীর নিচে হাত বাঁধতেন, ইমামে শাফি নবীর উপরে হাত বাঁধতেন। আজ তো বুকে হাত বাঁধে জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, তার বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের নৈতিক কর্তব্য। আজ যদি কেউ বলে ইমাম মানাটা ছেড়ে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। এই যুবকেরা দুনিয়ার চাকরির জন্য লড়াই করছো, দুনিয়ার জায়গার জন্য লড়াই করছো, আমার কামলিওয়ালা দলের জন্য লড়াই করো। কামলিওয়ালা মদিনা থেকে খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া তো গায়েবী সাহায্য পেয়ে যাবে। পরকাল কামলিওয়ালার প্রেমিক হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো যুলখায়সারা তামিমি। নামটা মনে রাখবেন, যুলখায়সারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে চেনেন না? আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতো না?
হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন এই মালা উনি ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে, ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই যুলখায়সা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কেউ নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা, খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে, এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর আমার সাহাবারা, তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী আর মুহাজিরিন রে, বর্ডারের ধারে গিয়ে পাহারা দিকে যাও, কারণ মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির, দুই সাহাবার মধ্যে পাহারা দিতে বাপে লাগলো। দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা, ওই পাহারা দিতে দিতে বাপে লেগেছে, চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে, তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর নিক্ষেপ করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে, দুটো তীর মেরেছে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা, তিনটি যখন তীর মারলো, তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলে আমি নামাজটা ছোট করতে হবে। নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা একা লড়াই করতে লেগেছে। হযরত আনসারী সাহাবী বলেছিলেন, আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীর আঘাত এসে যায়। মুহাজির সাহাবী বলে, তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না, কেননা জান বাঁচানো হলো ফরজ। নামাজ যদি ছেড়ে দিতেন অসুবিধা কিছু ছিল না, কেন ছাড়ছেন না? আনসারী সাহাবী বলেছিলেন, ও ভাই মুহাজির সাহাবী রে, আমি এত মজা পাচ্ছিলাম, কারণ নবী আমার বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে মনে রাখবে একদম তোমার সামনে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দাঁড়িয়ে রয়েছে কুদরতি ভাবে, তুমি তিনাকে দেখছো, তিনি তোমাকে দেখছে। যখন তুমি সিজদা দেবে তার কুদরতি কদমে মাথা পড়ে যাবে। কিন্তু আমার যখন মনে পড়ে গেল আল্লাহ নবী আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, আমি নামাজ পড়ছি, আমাকে মেরে দেবে, কোনো যায় আসে না, সে আগে এসে আপনাকেও মেরে দেবে, কোনো অসুবিধে না। কিন্তু দুশমনেরা গিয়ে আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। যখনই মনে পড়েছে নবীর কথা, আমি তখন নামাজকে ছোট করে সালাম ফিরিয়ে আপনাকে তুলছি। লড়াই শুরু হয়ে গেল, দুশমনেরা পালিয়ে গেল। আনসারী সাহাবার তীরটাকে বার করার জন্য চেষ্টা করতে লেগেছে, ছুঁতে পর্যন্ত দিচ্ছে না। তখন আনসারী ভাই বলেছেন, ভাই মুহাজিরিন রে, আমি যখন নামাজে ছিলাম আমার মাকে তীর লেগেছিল, কিন্তু কষ্ট বুঝতে পারছিলাম না, আমি আবার ওই নামাজে দাঁড়াবো, তুমি তীর বার করবে আসে নাকি কষ্ট বুঝতে পারবো না। কেমন আল্লাহর সঙ্গে প্রেমে পড়ে যেত নামাজে, আর আমাদের নামাজ কি হচ্ছে, আল্লাহ মাফ করো। এ যুবকেরা, এ আমার আম্মা বাবারা মায়েরা, আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়ালে মুহাজিরিন ভাই তীর বার করছেন,
রক্ত ফিরে বাড়াচ্ছে, একবার কিছু বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। এই রকম নামাজ যারা পড়েছে তাদের সম্বন্ধে নবী বলে, আমার সাহাবারা শোনো গো, এই জুলখায়সা তামিমি দলের লোকেরা এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ বাহ্যিক তাদের কাছে তুচ্ছ মনে হবে, কিছুই নয়। শুনছেন? তাহলে কি সাহাবাদের থেকে বড় নাকি? আল্লাহ নবী আগে বলছে কি, শোনো হাদিসটা শোনো, বুখারীর হাদিস শোনাচ্ছি, কেন আবার কিছু বেরিয়েছে বুখারী ছাড়া মানি না, আবার কিছু বেরিয়েছে না। আল্লাহ আমাদেরকে বাঁচা কই সকল বেঈমানদের হাত থেকে, বলুন আমিন। জান যাই যাক, ঈমানটা না যায়। আমি কোন এক জায়গায় বলেছিলাম, জানের থেকে ঈমান দাম বেশি, তাই জানের দুশমনের থেকে ঈমানের দুশমন বড় দুশমন, সেটাকে আবার কাটিং করে এখন নতুন করে হই হই হচ্ছে। যত খুশি চালিয়ে যা, নিজের জন্য ওয়াজ করি না, মুস্তাফা জানের রহমতের জন্য ওয়াজ করি, থাকলেও লস নেই, চলে গেলেও লস নেই। কেন আমার তো নয়, বলবো না থাকবে। মুরব্বী বাপেরা কি বলছেন, আর তো বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা এদের রোজার কাছে বাদ বড় তুচ্ছ হবে। এই পয়েন্টটা মন দিয়ে শোনো, কেন এখন আমার ঘরের কিছু মানুষ দেখছি হুড়োহুড়ি করছে, সব দুশ্মন হয়ে যাচ্ছে। বাপ কি করবো বলেন তো? আমি এত মনে করি জলসা করবো না, কেন জলসা করলে জলসা করলে আর না হয় আল্লাহ আমার জিভকে টেনে কপালে পড়ে মারবে। জলসা করিনি বলার জায়গা নেই, বলিনি, আলাদা আলাদা। প্রতি শুক্রবার দিন দরবারে 10টা থেকে ওয়াজ করি, ফ্রি যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? 11টার পরে গেট বন্ধ হয়ে যায়, সামনে জুম্মা থেকে আরো কড়া করি হবে। আমার গেট জানেনি দরবারে 11টার পরে ওই গেট বন্ধ হয়ে যাবে, বাড়ি না। হ্যাঁ, জুম্মার নামাজের পরে যারা যাবেন, আবার যে খাওয়া দাওয়া করবেন অসুবিধা নেই, সে জলসা শুনলেও খাবে, না শুনলেও খাবে। খাওয়াবার মালিক আমি না, খাওয়াবার মালিক আল্লাহ, তোমার কপালে রেজেক খাবে। কিন্তু জলসা 10টা থেকে শুরু হবে, 11টা পর্যন্ত ঢুকার সুযোগ থাকবে। 11টার পরে গেট বন্ধ হয়ে যাবে, আর ঢুকতে দেবো না। ভুল করছি। যে কোনো প্রতিষ্ঠানের সিস্টেম যদি করা হয়, ওই প্রতিষ্ঠানের ছাত্রগুলো ভালো হয়। আর যখন লজগজে হয়ে যায় প্রতিষ্ঠান, দুদিন পরে সব চাটাই কেটে উঠে। আমাদের মুরিদগুলো বা আর বলতে গেলে না, অসুবিধা সব খেপে যাবে। আল্লাহ নবী এটাও বলেছে, বাবা সাহাবারা, ওরা গাঁটের উপরে টাকনোর উপরে কাপড় পরবে, এত সুন্দর করে পরবে। সাহাবারে, তোদের পরা বাহ্যিক ওদের পরার কাছে তুচ্ছ হবে। আল্লাহ নবী এই আরেকটা পয়েন্ট বলেছিল, এটাকে মন দিয়ে শোনেন। নবী আবার জানিয়ে দিলেন, ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, ওদের তেলাওয়াত মানুষ মুগ্ধ দিবানা হয়ে যাবে, সবাই কে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত করবে। কিন্তু আমি আল্লাহ বলে দিই, ওদের তেলাওয়াতটা এই গলার খুরখুরির নিচতে নামবে না। আমি নবী বলে দিই, এত কিছু ভালো গুণ থাকার পরও নবী বললেন, ওরা জাহান্নামী। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন শুধু একটা কারণ। কি কারণ? ওদের নামাজ, দাড়ি, টুপি, কোরআন তেলাওয়াত সব থাকবে, তাও জাহান্নামে
জাহান্নামী কেন? নবী বললেন একটা কারণ, ওই কারণটা হলো ওদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হায়া থাকবে না, আদর থাকবে না, সম্মান থাকবে না। এর জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে জাহান্নামী করবে। এ যুবক, অল্প করো, অল্প করো, কিন্তু আদবের সঙ্গে করো। অল্প করো, অল্প করো, আদবের জিন্দেগি নিয়ে করো। যদি আদব না থাকে সব বরবাদ হয়ে যাবে। আদব যদি না থাকে তোমার ঈমানও থাকবে না। আদব যদি না থাকে, ঈমান যখন থাকবে না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে লাগবে না। কেননা কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে। আজ পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোরআনের রিসার্চ তৈরি করে কোরআন থেকে তেল বার করা হচ্ছে, কোরআন থেকে গোপন ধন বার করা হচ্ছে, কোরআন থেকে পৃথিবীকে কি করে শোষণ করা যায়, রাজত্ব করা যায় পৃথিবীর বুকে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। বিশ্বাস না করে তারা তাদের ফায়দা নিবার জন্য চেষ্টা করছে। এই বলে দিয়ে যায়, ঈমান দ্বারা নামাজ, হজ, যাকাত যারা করে একেই বলা হয় ইবাদত। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না? কি বুঝি? বলবেন তো কি বুঝি? কথা নেই মুখে। একজন তো কেউ বলুন কি বুঝলেন? একটা কেউ নেই যে কেউ কি বুঝলেন? ঈমান করতে হবে, তারপরে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, রোজা রাখো আলহামদুলিল্লাহ, হজ করো আলহামদুলিল্লাহ, সবটা ইবাদত হবে। তাম বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? যুগে যুগে তারা আমাদেরকে শেষ করতে চেয়েছে, পাচ্ছে কি? বলুন হ্যাঁ কি না পাচ্ছে কি? কেন পারে না? কেন পারে না? তাদের হাতেই তো রাষ্ট্র, তাদের হাতেই তো দুনিয়ার পাওয়ার, প্রশাসন তো তাদের, মিলিটারি তো তাদের, ফোর্স তো তাদের, বিশ্ব সংস্থা তাদের, সব তাদের। তাও কেন মিটাতে পারে না? তারা রিসার্চ করছে না, করে না? এ যুবকেরা ছেড়ে দেবে এখনই, কষ্ট দেবো না। কষ্ট দিচ্ছি তো? হ্যাঁ দিচ্ছি। বিরক্ত হচ্ছে, ভালো লাগছে না, জোর করে বসিয়ে রেখেছি। ঢুকে পড়েছি, কি করে বেরোই বল দেখি? তামাম পৃথিবীর গুস্তাখে রাসূলরা, ইসলামের দুশমনেরা আর মুনাফিকেরা মিটিং করেছে, অনেক লড়াই হয়েছে, বদর হয়েছে, হতভাগা আকবরের সঙ্গে মুজাহিদ বেসারির হয়েছে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে গরিবের নওয়াজের হয়েছে, যুগ ধরে হচ্ছে। তথাপিও মুসলমান ইসলামকে মিটানো যাচ্ছে না। এই তারা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারছে না। ওদের সংখ্যা কম, ওদের ক্ষমতা কম, ওদের না রাজনীতির নেতা আছে, না ওদের কোন সিএম পিএম ডিএম রয়েছে, না বিশ্ব সংস্থাতে ওরা রয়েছে। তথাপিও কেন ওদেরকে পারি না? ওরা বড় রিসার্চ করে দেখে নিয়েছে ওদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের পরমাণু বোমাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে মিসাইল কিছু নয়। তাই ইরাকের জমিনে এত ফেলার পরও, দুনিয়াতে চলে যাওয়ার পরও আব্দুল কাদের জিলানীর পাওয়ারে মিসাইল ফাটে না। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? এ দুনিয়ার মানুষ শুনো, এ নবী
শোনো, ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব, যাকে আরবিতে বলা হয় ঈমান, বিশ্বাস নবীর প্রেম ও আদব। এই দুনিয়া জমিনে যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা প্রকাশ্য আমাদের সঙ্গে পারে না বলে এই বড় প্ল্যান করে একদল মুনাফিক মুসলমানদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদের ওই প্রেম আর আদবটাকে সরাবার জন্য চেষ্টা করছে। তারা ওই বিবিদের টাকা নিয়ে, তারা ওই গুস্তাখে রাসূলদের টাকা নিয়ে, তারা ইসলামের দুশমনদের টাকা নিয়ে, তারা মুসলমান সেজে আমাদের মহল্লায় ঢুকে 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 নবীর প্রেম আর নবীর আদব আমাদের থেকে পার করার চেষ্টা করছে। এই বলে দিয়ে যায়, এ জীবন শুনে রেখে দাও, দুনিয়াতেও যদি ইজ্জতের রুটি খেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো, আর পরকালে জান্নাত যেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো। কেননা প্রেম ছাড়া, আদব ছাড়া ঈমান থাকতে পারে না। যদি কারো ধারণা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে লিয়া, বিশ্বাস করে লিয়া ঈমান, সত্য কথা বলেছে, এটা যখনই আপনি বললেন, এটা যখনই আপনি বললেন, আপনি ঈমানের গাছ পেয়ে গেছেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাতে ফল ধরাতে হবে, ওই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাকে ফল ধরাতে হবে। ওই গাছটা বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। পৃথিবীর জমিনে এমন অনেক গাছ আছে, আমার বাংলায় লাগালে মরে যাবে, কেন বাংলার মাটি, বাংলার আবহাওয়া ওই এলাকার মাটি, ওই এলাকার আবহাওয়ার সঙ্গে সুট করবে না। ঠিক তেমনি এমন অনেক গাছ এখানে জন্মায়, অন্য অন্য জায়গায় লাগলে মরে যাবে, কেন ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এই গাছ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যখনই পড়ে নিলেন, ঈমানের গাছ বা ঈমানের বীজ তো পেয়ে গেলেন। এটাকে বাঁচাতে গেলেও দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। এখানে কি মাটি লাগবে? এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর আদবের মাটি লাগবে, এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর প্রেমের আবহাওয়া লাগবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আর না বেকার বকছি আমি? আপনার কবরে আমি জবাব দেব না, আর আমার কবরে আপনিও দেবেন না। ভালোবাসি তাই বুঝিয়ে দিচ্ছি। সকালে গিয়েছিলাম এক জায়গায় জলসা, 10:30 থেকে 12টা পর্যন্ত টাইম ছিল। ওয়াজ করি করতে করতে 1টা বেজে গেছে। খুশি নেই, ওয়াজ করি নাবার পরে নামাজ পড়লাম, দুটো খেলাম। খাবার পরই সঙ্গে সঙ্গে গাড়ি উঠে পড়েছি, জান হাইফাই করছে। এখানে এসে 2:30টা টাইম ছিল, 2:30টায় ঢুকেছি, একটু উজু করলাম, একটু ফাঁকে গেলাম, উজু করলাম, এসে উঠে পড়েছি। ওয়াজ করতে কত কষ্ট, বুঝতে পারছেন? জান হাইফাই করছে, খাবার বেঁকে এসছে। তারপরেও বুঝাচ্ছি, যদি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, তোমরা কেন, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, আমার সবাই কিন্তু দাদা হুজুরের ছিল, ঠিক না বেটি? এখন কোথা থেকে সব এসছে, এসে সব হই হই করছে, কথা বুঝা? আর আমার উপরে সব থেকে বেশি রাগ, ঠোটকাটা লোক তো, ওই জন্য আমাকে সবাই পছন্দ করে না, আমাকে সবাই পছন্দ করে না। তোরা পছন্দ করিস তো? বিপদে ছেড়ে পালাবি তো? বল না হ্যাঁ। হাই হাই প্রেম করো নবীকে, আদব করো নবীকে। নামাজ পড়তে হবে, বিমার থাকলেও মাপ না, ইশারায় ইশারায় পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে হবে। কার জন্য? ঈমানদারের জন্য, ঠিক না বেটি? রোজা রাখতে হবে, কোনো ছাড় নেই। কার জন্য? ঈমানদারের জন্য। হজ করতে হবে, কোনো ছাড় নেই। কার জন্য? ঈমানদারের জন্য। ঈমান যদি না থাকে সব বরবাদ। তাই আমরা নবীর প্রেমে জুড়ি আপনাদের ঘরে ঘরে। তাই নবীর ছোটবেলার কথা আপনাদের ঘরে শোনাই, যে আমার নবীর ছোটবেলায় এমন ছিল। দুদুমা আলিমার কোলে রয়েছে। আর একটা ছোটবেলার কথা বলি, আম্মা আলিমা দুধ খাওয়াতে লেগেছে আমার রাসূলুল্লাহকে।
ডান দিকের স্তনটা আমার রাসূলকে পান করাতো, বাঁ দিকের স্তনটা আম্মা জান দুদুমা হালিমার নিজের গর্ভের ছেলেকে পান করাতো। একদিন আম্মা বেখেয়ালে আমার রাসূলুল্লাহকে বাঁ দিকের স্তনটা পান করাতে যাচ্ছে। শিশু নবী আম্মা জানের স্তনে মুখ দিচ্ছেন না, বিরক্ত করছে, মুখকে ঘুরিয়ে নিচ্ছে। আম্মা বাচ্চা নবীকে কোলে নিয়ে ঘুরিয়ে দিলেন, লিয়ে যে ডান দিকের স্তনটা দিয়েছে রহমতের নবী ইনসাফের নবী সঙ্গে সঙ্গে পান করতে লেগেছে। আম্মা হালিমা বলেন আমি আবার বাচ্চা মুহাম্মদকে বাদিকের স্তন পান করাবার জন্য ঘোরালাম, আমার বাচ্চা আবার পান করতে লাগে না, বড় বিরক্ত বোধ করতে লেগেছে। আমি আবার ডান দিকে ঘুরিয়ে দিলাম, আবার বাচ্চা মুহাম্মদ পান করতে লেগেছে। আবার বাম দিকে ঘুরিয়ে দিলাম, পান করছে না, আবার বাম দিকে ঘুরিয়ে দিলাম, পান করতে লেগেছে। আমি হালিমা অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। হে বিশ্বের মানুষ, মুস্তাকে রাসূলুল্লাহ, শোনো 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 শোনো, আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন যখন মাটি ছিল না, তখনও নবী ছিলেন যখন আর ছিল না, কুরসি ছিল না, আদম নবী ছিল না। অনেকে বলে নবী মাটি তৈরি, নাউজুবিল্লাহ। আমার নবীর নূর থেকে তো মাটি তৈরি, মাটি তো তখন হয়নি যখন মুহাম্মদ রাসূল হয়ে গেছে। বুঝছেন না, বোঝেন না? এসব কথা ভালো লাগছে না? এই লোকটা এইসব কথা বলে কেন? বলেন কত আমল করলে কত সব, এই দরুদ করলে কত সব, ওই জিকির করলে কত সব, এই সব বলবে। আমরা একটু জিকির করি, দরুদ শরীফ পড়লে এত সওয়াব, ওই দরুদ পড়লে এত সওয়াব, এই তাসবিহ পড়লে এত সওয়াব। অবশ্যই সওয়াব, কিন্তু কার জন্য? কথা জোরে বলো, কার জন্য সওয়াব? ঈমানদারদের সওয়াব। তাহলে আমাদের আর ঈমানের ভাঁড় ফুটো হয়ে যাচ্ছে রে বাবা, ওই জন্য তালি দিচ্ছি। আর বলবো না, থাকবে। ইমাম সাহেব কি খবর? নামাজের কটায়? 1:40 জামাত করবে? অনেক টাইম দাও, এতক্ষণ হজ করতে হবে? সে কি কথা? অবশ্যই করব, কিন্তু নবী 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 করব। শুনবেন, জোরে জোরে বলুন শুনবেন। নবী নবী করতে করতে যদি মরে যায়, নসিবওয়ালা নিজেকে মনে করব। কিছু হতভাগা শুনলে বলবেন আল্লাহ আল্লাহ করতে করতে মরার কি শখ গেল না? নবী নবী করতে করতে মরার শখ গেল? ওরে ফাটা কপালে শোন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মানিত করেছি, ইজ্জতওয়ালা করেছি, মাকাম বাড়িয়েছি আপনার খাতিরে, অর্থাৎ আপনাকে খুশি করার জন্য। হাবিব কতটা করেছে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বললেন কেউ যদি আমার জিকির করে আল্লাহ বলবেন সে যেন আল্লাহরই জিকির করেছে, অর্থাৎ আল্লাহ আমার নবীর জিকিরকে নিজের জিকিরের মধ্যে শামিল করিয়েছে। তাহলে আমি নবী 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 করব, আর আল্লাহ বলবে ফেরেশতা লেখ লেখ লেখ, ও আল্লাহ আল্লাহই করেছে। জোরে বলুন সুবহান। মানে কিন্তু ভুল নেবেন না, জানো নবী আল্লাহ নয়, এটা জানেন তো? আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। কিন্তু নবী সম্মানটা আল্লাহ এত বাড়াচ্ছে, নবী বাড়াতে লেগেছে, আর ডলারের দালালরা নবীর সম্মানকে কমাতে লেগেছে। এই জন্য আমার মাহফিলকে বাধা দেওয়া হচ্ছে। কেন? আমি গেলে মুস্তাফার প্রেমিক বানাই, আমি গেলে মুস্তাফার পক্ষে কথা বলি, আমি গেলে রাসূলের প্রেমের পক্ষে কথা বলি। আর বাংলা জুড়ে নতুন করে আওয়াজ শুরু করেছে একদল গুস্তাখে রাসূলরা, একদল ওহাবীদের দালালরা আমার ওয়াজের মাহফিলকে বাধা দিতে চাইছে। সব ওহাবীর গোষ্ঠী তোরা একটা দরজা বন্ধ করবি, আমার মুস্তাফার গোলামকে আমার আল্লাহ হাজার দরজা খুলে দেবে। আল্লাহু আকবার।
বিশ্বাস আছে না না? আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমার বাড়ি মাহফিলের জন্য যাচ্ছে। প্রতিদিন আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর। কত কিলোমিটার? এরকম জায়গায় আমাকে লোক দাওয়াত করে নিয়ে যায়, 30,000, 35,000, 40,000 টাকা দেয়। আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। ওয়াহাবির গোষ্ঠী যতই চিল্লা, মুস্তাফার গোলামের মাকাম, মুস্তাফা গোলামদের ইজ্জত কে দেয়? জোরে বলে। ইতিপূর্বে অনেক ওয়াহাবির গোষ্ঠী মুস্তাফার গোলামদের পিছনে লেগেছে না লাগে? তাদেরকে মিটাতে পারেনি, তাদেরকে আল্লাহ বানিয়েছে। আহা, আমার ছোট হুজুরের পিছনে তখনকার সময় যে ওয়াহাবি ছিল তারা লেগেছিল না লাগে না? ছোট হুজুর কি বলতেন? কানা মৌলভী, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলতেন না? হ্যাঁ, নবী আমার বড় ভাই, নবী মরে গেছে। ছোট হুজুরের পুতায় কি বলবে রে বাবা? দাওয়াত করে তো ছোট হুজুরের পুতাকে, আর তুমি কানা মৌলভী জিভ ছিঁড়ে ফেলবো, এটা শুনবে না? হতে পারে এটা বলবে, এটা রক্তের একটা তাসির থাকবে। কি গো, ঠিক না বেটি? কিন্তু আমরা কোন সুন্নি আলেমদের ঘরে বিরোধী করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে পিয়ার কেন করব না? যারাই আমার রাসূলকে ভালোবাসে তাদেরকেই আমরা ভালোবাসি, আর যারাই আমার রাসূলকে ছোট করতে চায় তাদেরকে আমরা ঘৃণা করি, জাহান্নামের পোকা মনে করি, জাহান্নামের কুকুর মনে করি। এর থেকে ভালো সম্মান আর কিছু দিতে পারলাম না বাপ, অসুবিধা হয়ে গেছে। এর থেকে ভালো সম্মান আর কিছু দিতে পারলাম না। এই যুবকরা, শুনছো তো নাকি? আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। প্রেম করো রাসূলকে, ভালোবাসো রাসূলকে, মুহাব্বত করো রাসূলকে। আহা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার ঘরের মধ্যে রয়েছেন। এমন সময় এলাকার সমস্ত বাচ্চারা দুধমা হালিমার ঘরে চলে এসেছে। ছোট তখন কেন মওলুদ নবীর মাহফিল, তার টুবট নবীর মিলাদুন নবীর ছোটবেলার কথা বলি। আল্লাহ নবীকে এই সময় সমস্ত বাচ্চারা সাথে করে নিয়ে খেলাধুলা করতে নিয়ে যাবার জন্য বাইনা করেছে। সমস্ত বাচ্চারা আমার রাসূলকে ছোটবেলা থেকে পছন্দ করত। বলুন আল্লাহু আকবার। সমস্ত বাচ্চাদের সাথে তাদের আম্মা জানেরাও এসে গেছে। ওগো হালিমা, তোমার বাচ্চা মুহাম্মদকে আমাদের বাচ্চারা সাথে করে নিয়ে যাবে। তোমার বাচ্চা না গেলে আমাদের বাচ্চারা যেতে চাইছে না, কেননা তোমার বাচ্চাকে আমাদের বাচ্চা কোনো ভালোবাসে। আম্মা জান বলেন, আমি মুহাম্মদকে কখনো একা হতে দিই না। কেন? হালিমার নসিব খুলেছে বাচ্চার উসিলায়। নিশ্চয়ই ইতিহাস আপনারা সবই জানেন। অনেকে সব দামি দামি উট নিয়ে এসেছিল। দুধমা হালিমা একটা দুর্বল উটনি বা গাধা নিয়ে মক্কা জমিনে এসেছিল। আম্মা হালিমা বলতে লেগেছে, কেউ আমাকে বাচ্চা দিতে লাগে না, কেননা আমি গরিব ছিলাম, কমজোর ছিলাম। কিন্তু আমিনার ঘরে দরজার গোড়ায় যখন গেলাম, আওয়াজটা দিয়ে বললাম, আমিনারে ভেতরে আসবো। আমিনা ভেতরে যাওয়ার ইজাজত দিল। আমি দেখতে লাগলাম, প্রবেশ করে আমিনার কোলে যেন চাঁদ বললে কম হবে, তার থেকেও সুন্দর কিছু একটা শোয়ানো রয়েছে। সে আমিনার মুখের দিকে তাকিয়ে আছে, আমিনাকে সে দেখতে লেগেছে। যখনই আমি হালিমা ঘরের মধ্যে পা দিলাম, আমার প্রবেশের সাথে সাথে ওই বাচ্চা মুহাম্মদ আমিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমি হালিমার দিকে তাকিয়েছিল, আর নূরে ঠোঁটে কচি মুখে কি সুন্দর করে হাসি দিয়েছিল। ওই হাসিটা দিবার সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে অটোমেটিক একটা ভাব এলো, যেন আমার মন বলতে লাগলো। বাচ্চা ওই হাসি দ্বারা বলে দিতে লেগেছে, হালিমা, তুই গরিব বলে দুনিয়া তোকে পছন্দ করে না, তুই গরিব বলে দুনিয়া তোকে অবহেলা করে। আমি মুহাম্মদকে কোলে নে, কিয়ামত পর্যন্ত দুনিয়া তোকে সম্মান জানাবে। আহা,
আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, আম্মা আমিনা বলেন আমি একদিন চিন্তা করতে লাগলাম, আস্তে আস্তে আমার বাচ্চা বড় হবে, বড় হলে বাচ্চাদেরকে দুনিয়ার বাপেরা খেলনা এনে দেয়, তাই না? আমার বাচ্চাকে কে খেলনা এনে দেবে? কেননা আমার বাচ্চা তো আব্বু জান দুনিয়া জমিন থেকে ইন্তেকাল হয়েছে। কিন্তু অবাক হয়ে গেলাম, তার কিছুক্ষণ পরে যখন সূর্যটা ডুবে গেল, আকাশের চাঁদটা উঠে পড়ল, আমি না অবাক হয়ে গেলাম। আকাশের চাঁদ উঠেছে, চাঁদ আস্তে আস্তে নামতে লেগেছে, আমার বাচ্চার চাঁদ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার বাচ্চা সাদা আগুন তুলে চাঁদ যেদিকে ইশারা করে, আমার বাচ্চা সাদা আগুনে ইশারায় ওই চাঁদ যেন আমার বাচ্চার খেলনা হয়ে খেলতে লেগেছে। আরো জোরে বলো, বড় গর্ব করে বলো, বড় গর্ব করে বলো, ইনি হলেন আমাদের নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তো আমাদের গর্ব করা দরকার, এটা আমাদের নবী। এক কথা বুঝছেন না? বলেন আজকে সব দুনিয়ায় কেউ এক মুঠো ভাত দিলে, চাল দিলে, আদ দিলে, তার জন্য কত মিথ্যা সব প্রচার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। করে না? হ্যাঁ, ধরুন কোনো একটা জায়গায় ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে গিয়ে একজন লোক সব দাওয়াত পেয়েছে, যে যার নেতাদের প্রশংসা করবে না বদনাম করবে। খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামের প্রচার করবে, কবরের কাছে গেলে কবরবাসীকে ডাকলে কবরবাসী উঠে পড়তো। জানেন তো নাকি? কোরআনের প্রমাণ আছে। মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালারা করবে, রোজা করবে, কথা বুঝা আসছে? আর আমাদের মুসলিম ভাইরা যে একদল যদি ওহাবি চলে যায়, একটা কি বলবে জানো? আমাদের নবী সাধারণ মানুষ ছিল, সে ভালো চলে গেছে, মরে গেছে, মিটে গেছে, এই সেই বলবো তো নাকি? কত বড় ফাটা কপাল! এরা কি আমার নবীর উম্মত মনে হয়? হ্যাঁ, উম্মত দাবি করে আছে, এরা হলো মুনাফিক, এরা আমাদের ঘরে রাসূলের থেকে সরাতে চাইছে। আমি বারবার সেই দিকে চলে এসেছি, বিরক্ত হচ্ছে, ভেতরটা কেটে দেখাবার হলে দেখাতাম কত রাগ আমার এদের উপরে। এই রাগটা নিজের জন্য নয়, আমার রাসূলের জন্য। হতভাগা ফাটা কপালে বেঈমান, খাস আমার নবীর ওসিলায় বেঁচে আছি, নবীর ওসিলায় দুনিয়া পেয়েছি, নবীর ওসিলায় নিঃশ্বাস নিচ্ছি, নবীর ওসিলায় দেখছিস, নবীর ওসিলায় শুনছিস, নবীর ওসিলায় চলছিস, নবীর ওসিলায় বলছিস, নবীর ওসিলায় সব নবীর জন্য পেয়েছিস। হতভাগা, তোর ভালো লাগে না প্রকাশ্য হয়ে জানা, অন্য ধর্মের লোক আছে না, তাদের মধ্যে হয়ে যা। কিন্তু মুসলিম সেজে পাড়ায় পাড়ায় ঢুকে আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করছে। কি গো, কেউ বেজার হচ্ছে? আল্লাহর রাস্তে বলেছে, তোমরা তাকে ভালোবাসো নাকি আল্লাহ ভালোবাসো? কে তিনি? বলো তিনি কে? তুমি বুক ফুলিয়ে দুহাত তুলে বলো আমাদের নবী। বুক ফুলিয়ে দুহাত তুলে বলো আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। জোরে বলো, নারে তাকবীর। গর্ব করে বলো আমরা তাকে ভালোবাসি, জিনা কি আল্লাহ ভালোবাসে। জিনার বাড়িতে মেহমান এলে খাওয়া দাওয়া কিভাবে করতে হবে, কিভাবে ঢুকতে হবে বাড়িতে, সব সিস্টেম তৈরি করে দিয়ে আল্লাহ পাঠাতেন। কোথায় যাচ্ছিস তোরা জানিস? আমার দোস্তর বাড়ি, এইভাবে যাবি, এইভাবে বসবি, এইভাবে খাবি। খাওয়া দাওয়ার পরে যদি একটু বসে থাকতো, অমনি আল্লাহ জিবরাইলকে পাঠায়, আবু বকরকে বল চলে যেতে, উমরকে বল চলে যেতে। কার কথা বলছিস শুনছেন? আমার বাপ দাদার কথা বলছি না, রাসূলুল্লাহর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। খাওয়া দাওয়ার পরে একটু মেহমান বসে না ঘরে? হ্যাঁ, আল্লাহ ওটা পছন্দ করেনি। সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে যা আবু বকর উমরকে আলীকে বলে একটু ঘরে চলে যেতে। কারণ আমার হাবিব বড় লজ্জিত, বড় লজ্জাবতী, সে কাউকে বলতে পারবে না চলে যাও। কিন্তু আমার হাবিব খাবার পরে একটু কাইলুলা করবে, এরা থাকলে হাবিব লজ্জায় যেতে পারবে না, হাবিবের কষ্ট হবে। চলে তো বলে চিন্তা করুন, কাকে মানছেন আপনারা? কার বিষয়ে মুস্তাকি হচ্ছে ভাবুন। আজকে সামান্য দুনিয়ার পেটি মার্কা, কুকুর মার্কা নেতাদের জন্য মুসলমানের ছেলে মারপিট করে, খুন করে, জেলে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমার নবীর জন্য একটা কারণ কথা নেই।
প্রতিবাদ নেই। আর আমি যখন একটু করছি আবার আমারই সিলসিলার দাবিদার কিছু বক্তা মৌলী সাহেব, কিছু ঘরের ছেলেরা, তারা আবার আমার এখন বিরুদ্ধে লেগে গেছে, আমার জলসাকে রুখছে, আমাকে যেতে দিচ্ছে না, আমার ছেলেদেরকে মারছে, এইসব করে বেড়াচ্ছে। এই লক্ষণটা ভালো না। কথা বুঝছেন না? অনেকে মনে করে আব্বাস সিদ্দিকীকে মনে হয় ঘরে বসিয়ে দিলে আব্বাস সিদ্দিকী কোটলে মনে হয় দাদা হুজুরের মাজারের সামনে বসে যাবে। আল্লাহ কে ওয়াস্তে এক রুপিয়া দে দে বাবা। কি গো তোমরা খুব খুশি না? দে 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 আল্লাহ কে নাম সে দে দে, খুশি হবে না? তোমরা যে 1 টাকা দেবে, দেখিছিস কেমন সাইজ হয়ে গেছে? কি চিন্তা ভাবনা খারাপ আছে। হ্যাঁ খারাপ এরা অনেকে ধান্দা ওরে বোকা, জলসা আমার রিজিক নয়, আমার রিজিকটা কে? জোরে বলো। আল্লাহ যদি আমাকে জুতা খাওয়াই তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমায় রসগোল্লা খাওয়াই তাও আলহামদুলিল্লাহ। কেন? আমরা হলাম মুমিন। আমরা জানি আল্লাহ যদি কঠিন মুসিবতে ফেলে জানতে হবে পরীক্ষা চলছে। আল্লাহ যদি বেশি দিয়ে দেয় জানতে হবে আরো বেশি কঠিন পরীক্ষা চলছে। কেন মুসিবতে পড়ে তবুও ধৈর্য ধরা যায়, বেশি পেয়ে গেলে উড়ে চলে যায়। ঠিক না? ঠিক গো। বেশি পাওয়া আবার খারাপ, মাঝে মাঝে ঝটকা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে, আচ্ছা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আজান দেবে, তারপরে সালাম দেব, দোয়া করব। আচ্ছা বুঝে আসছে? একটা দাওয়াত দিয়ে যাব, একটু সময় পেলে যেতে হবে তো নাকি? আমার বাড়িতে যদি একটা দাওয়াত দিই খবর পেলে যাবেন তো? কিন্তু 3টে জিনিস সাথে নিয়ে যেতে হবে। নাম্বার 1 নামাজের মুসাল্লা, লক্ষ লক্ষ লোক একসাথে বাপ ভাই নামাজ পড়বো। মা বোনেরা ওই দিন নয়, মা বোনেদের অন্য দিন। লক্ষ লক্ষ বাপ ভাই একসাথে নামাজ পড়বো। আর সাথে করে 2 লিটারের একটা পানি বোতলও নিয়ে যাবেন। আর খাবার একটু নিয়ে যেতে হবে, কারণ লক্ষ লক্ষ লোক রান্না করলেও ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে। যেদিন বলবো সেদিন যাবেন, কারো কথাই গুজবে কান দিয়ে যাবেন না। আমার পেজ আছে PABS পীর আবু বকর ইউটিউব চ্যানেল আছে, বা পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, আমি নিজে লাইভ বক্তব্য দেবো, আপনারা শুনবেন, সেই ডেটে যাবেন। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলো। বাপ যে আমার বাপ হয়, যে আমার ভাই হয়, যত যাই থাকুক যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। আর সেই দিন আপনাদের ঘরে হাতে একটা কাগজ দেবো, ওই কাগজে দেখবেন যে সমাজে ব্রিটিশদের আমলে কিভাবে নতুন নতুন দল তৈরি হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইমামে আজমের বিরোধী শুরু হয়েছে, সেই দিন থেকে শুরু হয়েছে। এবং একটা পুরস্কারও আপনাদের ঘরে দেবো ওই দিন, যেটা আপনারাই করেছেন, আপনাদের ঘরে দেবো। বলুন ইনশাআল্লাহ। সেই দাওয়াতটা কবে আমি আপনাদের জানাবো। কই আজান? আমি ওই জন্য অন্যদিকে যাচ্ছি না, তো ওই জন্য কথাটা বলে নিলাম। প্রতি শুক্রবার দিন আমি থাকি, বাপ ভাইরা যাবেন ফোন করে। ধৈর্য ধরে বসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা লা হাওলা لا إله إلا الله محمد رسول الله. اللهم رب هذه الدعوة التامة الصلاة محمد وسيلة الفضيلة إلى رسول الله محمد الله. لا إله إلا الله. اللهم صل على وعلى آل سيدنا रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हो तैबा की जिस गलियों से गुजरे थे अरसा हो तैबा की जिस गलियों से गुजरे थे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की बोलुन ना सुबहानाल्लाह আমার নবী যেখানে যেখানে যে গলি দিয়ে ঘুরেছিল মক্কা মদিনার এখনো নবী পাকের সেই পাসিনার খুশবু বাহির হয় জোরে বলুন সুবহানাল্লাহ যারা ঈমানদার হাজী জিজ্ঞেস করুন তারা পায় কথা বুঝছেন না ঈমানদার যারা গুস্তাখে রাসূল মদিনায় তো যেতে চায় না যদিও যায় 8 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকে আমি বলছি না নামাজ পড়ুন না পড়ো নামাজ তো মস্তি হবে ফরজ পড়বে না কিন্তু শুধু নামাজ পড়ে চলে যায় নবীকে সালামও দেয় না রওজা ভিতরে এই গুস্তাখে রাসূলরা পাবে না এরা ফাটা কপালে কি গো পায়
আমার নবী যখন চলে যাচ্ছিল আবু জেহেল উতবা সাইবা সব নবীর সামনে দাঁড়িয়ে ছিল না ঘর ঘিরে নবী তো সামনে দিয়ে গেছিল দেখতে পেয়েছিল কেন দেখতে পাইনি তা আজ ওই হতভাগা ফাটা কপালে এরাও পায় না যারা ঈমানদার হাজী তারা পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করি আল্লাহ আমাকে মিলিয়েছে আমি পেয়েছি তাই বলছি জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর সবাই যদি বলে যে না এটা বাজে কথা আমি কারো কথা শুনবো না আমি নিজে প্র্যাকটিক্যাল পেয়েছি রাতে भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अरसा तैबा की जिस गलियों से गुजरे थे अरसा तैबा की जिस गलियों से गुजरे थे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की रातें भी मदीने की बातें भी मदीने की ए जख्म है तैबा का इसे कोई न मिलते हैं कोशिश न करे कोई इस जख्म को सीने की रातें भी मदीने की बातें भी मदीने की तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की ये अपने निगाहों से मस्ताना बनाते हैं ये अपने निगाहों से मस्ताना बनाते हैं ज़हमत भी नहीं देते मैं खार को पीने की रातें भी मदीने की बातें भी मदीने की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना बाप भाईरा समय को संक्षेप